আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, যারা এখনো আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিও ডেসক্রিপশনে জাপুরস নামে একটি প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে সবগুলো ক্লাস আপনি সিরিয়াল পেয়ে যাবেন এবং ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা সেলস শিট ওপেন করা আছে। এখন আমার এখানে জাস্ট 23 জন এমপ্লয়ের নাম লেখা আছে, বাট আমাকে আরো 50 জনের নাম এন্ট্রি করতে হবে। এখন দেখেন, যখন আমি মাউসের কার্সারটা একটু স্ক্রল করলাম, তখন কিন্তু আমার উপরের দিকে যেটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। অর্থাৎ কোনটা জানুয়ারি মাস, কোনটা ফেব্রুয়ারি মাস, বা কোন ঘরের নেম ছিল, কি ছিল, এইটা কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বাট আমরা চাচ্ছি যে এই আমাদের কাজগুলো ভিতরে চলে যায়, কিন্তু আমাদের এই যে প্রথম যে লাইনটা আছে এইটা স্থির থাকে। তো এইটা আপনি কিভাবে করবেন? এই কাজটা যদি আমরা করতে হয়, তাহলে আমরা আসবো হচ্ছে ভিউ মেনু বারে। ভিউ মেনু বার থেকে আমরা আসবো হচ্ছে ফ্রিজ পেন। তবে আমরা ফ্রিজ পেন থেকে জাস্ট ফ্রিজ টপ রোতে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের উপরের রোটা কিন্তু স্থির হয়ে গেছে। এখন খুব সহজে কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোন ঘরের মধ্যে কোন তথ্যগুলো আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে আপনি হয়তো কাজ করতে করতে ডান দিকে অনেক দূর হয়তো যেতে পারেন, বাট আপনি চাচ্ছেন যে এই নামগুলো যেটা আছে সেটা এখানে স্থির থাকবে। তাহলে কি করব, আমরা জাস্ট কার্সারটা রেখে আমরা ফ্রিজ পেন থেকে জাস্ট ফ্রিজ ফার্স্ট কলাম করব। এখন আপনি দেখে যত দূরে যান দেখবেন যে আপনার এই নামগুলো কিন্তু এখানে স্থির হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি শুধু এই ফার্স্ট কলাম বা উপরের রগুলো স্থির রাখবো না, আমি এখানে যতটুকু কাজ করেছি সম্পূর্ণ কাজটুকু আমি স্থির করে রাখতে যাচ্ছি। ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট ফ্রিজ পেনে আসবেন। আশা করি প্রথম ফ্রিজ পেনে ক্লিক করুন, তাহলে দেখবেন যে আপনার এতটুকু কিন্তু স্থির হয়ে গেছে। বাট একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের এখানে অনেক বেশি কাজ থাকার কারণে উপরেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এই এরিয়াটুকু দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা আবার আনফ্রিজ করবো। আচ্ছা, আনফ্রিজ করার পরে আপনি যেখান থেকে করবেন কার্সার রাখবেন, রাখার পরে ফ্রিজ পেন থেকে প্রথমটা ক্লিক করুন, তাহলে দেখবেন যে এবার কিন্তু আমাদের কাজটা কিন্তু স্থির আছে এবং আমরা এর নিচ দিয়ে কিন্তু কাজ করতে পারবো। ওকে, তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি ফ্রিজ পেনটা ব্যবহার করতে পারবেন, আর ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কাজগুলোকে সহজ করতে পারবেন। ভিউয়ার্স, এরপরে আমাদের দেখেন এখানে আছে হচ্ছে স্পিড আছে, হাইট আছে। এগুলো খুব একটা প্রয়োজন হয় না। হাইট মানে কি, আপনি যে কোনো কিছু হাইড করে রাখতে পারবেন। দেখেন আমাদের পুরো শিটটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার এখানে আনহাইডে ক্লিক করেন, তাহলে পুরো ওয়ার্কবুক কিন্তু আবার আগের অবস্থা কিন্তু ফিরে আসবে। আর স্প্লিট করলে পরে এটাকে আলাদা আলাদা করে ভাঙতে পারবেন। তো সাধারণত আমরা টেবিলের ক্ষেত্রে স্প্লিটটা ইউজ করি, এখানে খুব একটা প্রয়োজন নেই, এই জন্য আমরা এটা করলাম না। তো যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।